ক্লাস 8। গতদিন আমরা ক্লাসে কোষে দেখি 11 নম্বর অধ্যায় শতকরা শেষ করেছিলাম। আজকে আমরা নতুন অধ্যায় কোষে দেখি 14 লসাগু গসাগু বীজগাণিতিক লসাগু গসাগু এই অধ্যায়টা শুরু করলাম। এই অধ্যায়ের প্রথম যে অঙ্কগুলো রয়েছে 1 নম্বরের অঙ্কগুলো বলেছে বীজগাণিতিক সংখ্যামালাগুলোর গসাগু নির্ণয় করো। বীজগাণিতিক সংখ্যামালা যেগুলো প্রশ্নে দেয়া হয়েছে, প্রথমে দেখো আমি এখানে লিখে নিয়েছি প্রথম সংখ্যামালা। আমি 1-এর 3-এর অঙ্কটা তোমাদের এখানে করে দেখিয়েছি। প্রথম সংখ্যামালা বলে প্রথম যে সংখ্যাটা রয়েছে আগে সেটাকে আমরা লিখে নিয়েছি। এইবার এই সংখ্যাটাকে আমরা বিশ্লিষ্ট করেছি বা উৎপাদকে বিশ্লেষণ করেছি। কিভাবে করলাম? উৎপাদকে বিশ্লেষণ আমরা যখন করেছি মিডল টার্ম ফ্যাক্টর যেরকম নিয়মে হয়েছে সেই রকম নিয়মেও এখানে করতে হবে। আবার এখানে যেরকম ধরো রয়েছে এমনি সিম্পল রয়েছে, মানে ওয়াই কিউব রয়েছে, ওয়াই কিউবটাকে আমরা ছোট করে বা সিম্পলিফাই করে কীভাবে লিখতে পারি না, ওয়াই গুণিতক ওয়াই গুণিতক ওয়াই। তাহলে এখানে সেটা লিখে নিলাম। জেড টু দি পাওয়ার 6টাকে আমরা লিখছি জেড ইন্টু জেড ইন্টু জেড, এরমভাবে 6 টাইম লিখেছি। ঠিক আছে, জেড টু দি পাওয়ার 6টাকে ভেঙে লিখলাম। আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালা রয়েছে আমার এখানে 21y স্কোয়ার। 21y স্কোয়ারটাকে দেখো আমি ভেঙেছি। 21টাকে আমরা ভাঙলাম 7 ইন্টু 3, আর ওয়াই স্কোয়ারটাকে ভেঙেছি ওয়াই ইন্টু ওয়াই। আচ্ছা, তৃতীয় সংখ্যামালা দেখো এখানে রয়েছে আমার 14z স্কোয়ার। তাহলে এখানে 14z স্কোয়ার, 14টাকে আমি ভাঙলাম 7 ইন্টু 2, আর জেড স্কোয়ারটাকে ভেঙেছি জেড ইন্টু জেড। ঠিক আছে, তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে যে তুমি এখানে 3টে সংখ্যামালা দেয়া হয়েছিল, তোমায় 3টে সংখ্যামালাটাকেই তুমি বিশ্লেষণ করলে। এইবার হচ্ছে এই 3টে সংখ্যামালা থেকে তোমাকে একটা গসাগু নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয় করার মানে হচ্ছে যে এই 3টে সংখ্যামালার মধ্যে যে সংখ্যাটা বা যে ভ্যারিয়েবলটা, মানে সেটা এক্স ওয়াই জেড এ বি সি ডি যাই থেকে থাকুক না কেন, যেটা কমন থাকবে, মানে যেটা 3টেতেই থাকবে, সেই সংখ্যাগুলোর পারস্পরিক গুণফলই হচ্ছে তোমার নির্ণেয় গসাগু। এখানে যেরকম ধরো একমাত্র কমন রয়েছে তোমার 7, 3টে সংখ্যামালা থেকেই তুমি 7টা পাবে। প্রথম সংখ্যামালায় তোমার ওয়াই আছে, দ্বিতীয় সংখ্যামালাতেও ওয়াই আছে, কিন্তু তৃতীয় সংখ্যামালায় কোথাও ওয়াই নেই, তাই ওয়াইটা তুমি নিয়ে আসতে পারছো না। আবার প্রথম সংখ্যামালাটাতে জেড আছে, দ্বিতীয় সংখ্যামালাটাতে কিন্তু জেড উপস্থিত নেই, তৃতীয় সংখ্যামালাটায় জেড আছে। তাই যেহেতু 3টেতে নেই, তাহলে ওয়াই আর জেড কোনোটাই কিন্তু আমাদের গসাগুর মধ্যে আসছে না। তাহলে আমার নির্ণেয় গসাগু কি দাঁড়াচ্ছে না, নির্ণেয় গসাগু দাঁড়ালো শুধুমাত্র 7, কারণ 7টা 3টে জায়গাতেই কমন আছে। দেখো আমি সার্কেল করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, 1-এর যে বাকি অঙ্কগুলো রয়েছে, গসাগু নির্ণয় করার যে বাকি অঙ্কগুলো রয়েছে, আশা করছি সেই অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। নিজেরা খাতায় করো এবং আমাকে তার ছবিটা হোয়াটসঅ্যাপ করো। আচ্ছা, 2 নাম্বার অঙ্কগুলোতে বলেছে আমাকে কিছু সংখ্যামালা বলে দিয়েছে, সেই সংখ্যামালাগুলো দিয়ে তোমাকে লসাগু নির্ণয় করতে হবে। কিভাবে করেছি দেখো, আমি এখানে 2-এর 4 নাম্বার অঙ্কটা তোমাদের করে দেখিয়েছি। 2-এর 4 নাম্বার অঙ্কটার জন্য আমাকে এখানে 3টে সংখ্যামালা দেওয়া হয়েছে। প্রথম সংখ্যামালা হচ্ছে 11a স্কোয়ার বি সি স্কোয়ার, দ্বিতীয় সংখ্যামালা হচ্ছে 33a স্কোয়ার বি স্কোয়ার সি, তৃতীয় সংখ্যামালা হচ্ছে 55a স্কোয়ার বি সি স্কোয়ার। ওকে, প্রথম সংখ্যামালাটা ঠিক আগের অঙ্কটার মতো, এখানেও তাই। আমার সংখ্যামালাগুলোকে আমি সবার আগে বিশ্লেষণ করেছি। দেখো এখানে উৎপাদকের বিশ্লেষণ যেরমভাবে করা হয়ে থাকে এখানেও তাই আমি বিশ্লেষণ করে নিয়েছি। 11a স্কোয়ারের জায়গায় আমি a ইন্টু এ লিখেছি, বিটা সিঙ্গেল আছে তাই এটাকে বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা নেই। সি স্কোয়ারটাকে আমি লিখলাম সি ইন্টু সি। 33 এর বদলে আমি লিখলাম 11 ইন্টু 3 33, এ স্কোয়ার এ ইন্টু এ, বি স্কোয়ার বি ইন্টু বি, সি যেহেতু সিঙ্গেল আছে তাই এটা শুধু সি থাকলো। চলে আসছি তৃতীয় সংখ্যামালা হচ্ছে 55a স্কোয়ার বি সি স্কোয়ার। তাহলে 55-এর বদলে আমি লিখলাম 11 ইন্টু 5 এ স্কোয়ারটাকে ভাঙলাম এ ইন্টু এ বি, আর সি স্কোয়ারটাকে ভেঙেছি সি ইন্টু সি। ঠিক আছে, তাহলে 3টে সংখ্যামালা থেকে আমরা এরকম একটা ফিগার পেলাম। এইবার আমার নির্ণেয় লসাগুর নিয়মটা হচ্ছে, লসাগুর মানে হচ্ছে যেটা কমন, মানে যেটা 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 প্রত্যেকটা জায়গাতেই পাবো। যেমন ধরো এখানে 11 3টে জায়গাতেই আছে, তাহলে সবার আগে আমি 11 লিখব। তারপরে হচ্ছে মানে এই যে দেখো এখানে 11, এখানে 11, এখানে 11, এই 11 3টে জায়গাতেই আছে, তাহলে নির্ণেয় লসাগুর প্রথমেই চলে আসবে 11। তারপরে এই যে ধরো a ইন্টু এ, এখানে
এখানেও আছে a ইন্টু এ, তাহলে a ইন্টু এ এইটা তিনটে জায়গাতেই পেয়েছি, তাহলে a ইন্টু এ বা এ স্কোয়ার যাই বলে থাকি না কেন এটা তিনটে জায়গাতেই পেয়েছি, তাহলে এইটাও চলে আসবে নির্ণয় লসাগুতে। আর কি পেয়েছি, তিনটে জায়গাতেই আমি বি পেয়েছি, তিনটে জায়গাতেই বি পেয়েছি। কিন্তু লসাগুর নিয়ম হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবল তার যে হাইয়েস্ট পাওয়ারটা বা সব কিছু লেখার পরে দেখবে যেগুলো অবশিষ্ট রয়েছে সেগুলোকেও তোমাকে লিখে দিতে হবে, যদি বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমি বললাম। এখানে সবার আগে দেখো এখানে বি পেয়েছো, তিনটে জায়গাতেই বি পেয়েছো, এখানে বি আছে, এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে বিটা লিখে নিলে। আচ্ছা সি এর ব্যাপারটা দেখো, এখানে একটা সি আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে, তাহলে সি একটা একটা করে তিনটে জায়গাতেই পেয়েছো, একটা একটা করে তিনটে জায়গাতেই সি পেয়েছো। আর তাহলে কোথায় কি পড়ে থাকলো এবার, এই দুটোর মধ্যে থেকে, এই দুটোর প্রথম দুটোর মধ্যে থেকে তোমার 11 পেয়ে গেছো কমন, মানে এ স্কোয়ার পেয়ে গেছো, বি পেয়ে গেছো, সি পেয়ে গেছো, এখানে একটা সি হচ্ছে তোমার এক্সট্রা পড়ে রয়েছে, এই সিটা আর এখানেও একটা সি তোমার এক্সট্রা আছে, তার মানে এই সিটাকে তুমি এখানে লসাগুর মধ্যে নিয়ে এলে, বা এরমভাবে ধরতে পারো যে কোনো একটা ভ্যারিয়েবল তার যে হাইয়েস্ট পাওয়ারটা সেটা সবসময় তোমাকে লসাগুতে লিখতে হবে। তাহলে এখানে এর হাইয়েস্ট পাওয়ার ছিল স্কোয়ার, তাই আমি এ স্কোয়ার লিখেছি। বি এর হাইয়েস্ট পাওয়ার যেহেতু শুধুই বি ছিল, সরি বি স্কোয়ার আছে, তাই আমি এখানে উত্তরে যখন লসাগু নির্ণয় করব তখন ওখানে বি স্কোয়ার লিখব। সি এরও হাইয়েস্ট পাওয়ার যেহেতু সি স্কোয়ার আছে, তাই আমরা যখন নির্ণয় লসাগু যখন লিখব তখন অবশ্য করে সি স্কোয়ার লিখব। এবং 11 ছাড়া আর কি কি আছে না, এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে আমার নির্ণয় লসাগুটা কি কি হবে, 11 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, তাহলে পুরোটা গুণ করলে আমার দাঁড়াচ্ছে 165 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে আমার নির্ণয় লসাগু। ক্লিয়ার? আচ্ছা এরপরে বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা প্রত্যেকে নিজেদের খাতায় করবে। হ্যাঁ, আমি 3-এর অঙ্কগুলোতে চলে যাচ্ছি। 3-এর 4 নম্বর অঙ্কটা আমি করে দেখাচ্ছি। 3-এর 4 নম্বর অঙ্কটাতেই হচ্ছে তোমাকে লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম যে সংখ্যামালাটা, প্রথম সংখ্যামালাটাতে হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এইটাকে আমি কিসের ফর্মুলা লাগিয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লাগিয়েছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে 1, তাহলে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। দ্বিতীয় যে সংখ্যামালাটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা কি ফর্মুলা লেগেছে, এটার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা এখানে ব্যবহার করা হয়েছে। এটা কিসের ফর্মুলা, এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। আমরা জানি a মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার, মানে a স্কোয়ার মানে এক্স স্কোয়ার, 2ab, b মানে হচ্ছে 1, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার, তাহলে সব কিছু মিলিয়ে আমার দাঁড়ালো এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার। আচ্ছা তৃতীয় সংখ্যামালাটাতে দেখো এরকম একটা ফিগার পেয়েছি, এখান থেকে দেখো এক্সটাকে কমন নিয়েছি, তিনটেতেই আমার এক্স আছে, তিনটে থেকে আমি এক্সটাকে কমন নিয়েছি, এক্সটা কমন নিলে আমি পেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। এইবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করেছি, মিডল টার্ম ফ্যাক্টর করে দেখো কি পেয়েছি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2টাকে আমি কিরমভাবে ভাঙলাম, প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2, ঠিক আছে, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, তার মানে 2x এর থেকে এক্সটাকে বিয়োগ দিয়েছি, শুধু এক্স হয়েছে। এবার কমন নিয়েছি যেরকম মিডল টার্ম ফ্যাক্টরে করে, এই দুটো থেকে কমন নিয়ে আমার এক্সকে কমন নিয়ে হয়েছে এক্স প্লাস 2, মাইনাস 1কে কমন নিয়ে হয়েছে এক্স প্লাস 2, দুটো থেকে এক্স প্লাস 2কে কমন নিয়েছে আর এটা হচ্ছে এক্স মাইনাস 1। তাহলে গসাগুর যে নিয়ম, গসাগুর নিয়ম অনুসারে তিনটেতেই থাকবে যে সংখ্যাটা, সেটাই হয়ে যাবে আমার নির্ণেয় গসাগু। যেহেতু এখানে তিনটেতেই কমন রয়েছে এক্স মাইনাস 1, এটা যেহেতু তিনটেতেই কমন আছে, এই যে এখানে এক্স মাইনাস 1, এখানেও এক্স মাইনাস 1, তিনটেতেই কমন আছে, তাহলে এক্স মাইনাস 1টা হয়ে যাচ্ছে আমার নির্ণেয় গসাগু। ক্লিয়ার? আচ্ছা চলে এসেছি পরের অঙ্কটাতে। আমি 6 নম্বর অঙ্কটা দেখিয়েছি, দেখো 6 নম্বর অঙ্কটাতেও হচ্ছে তোমার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা, তিনটে সংখ্যামালা নিয়ে নিয়েছি। প্রথমটা যে সংখ্যামালা রয়েছে দেখো সেটাকে আমি মিডল টার্ম ফ্যাক্টর করেছি। প্রথম সংখ্যাটায় মিডল টার্ম ফ্যাক্টর করে আমি পেলাম এক্স প্লাস 2 এক্স প্লাস 1। দ্বিতীয় সংখ্যামালাটার মিডল টার্ম ফ্যাক্টর করেছি
করে আমি পেলাম এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান, এবং তৃতীয় সংখ্যামালাটার মিডল টার্ম ফ্যাক্টর করেও আমি পেলাম এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু। কিন্তু মজার ব্যাপার দেখো যে তিনটের কোনোটাতেই কিন্তু একটা জিনিস কমন নেই, মানে তিনটেতেই আলাদা আলাদা রয়েছে। তার মানে এখানে নির্ণেয় গসাগুর জায়গায় তিনটে যেহেতু একই জিনিস কমন থাকছে না, তাই নির্ণেয় গসাগুর জায়গায় আমি লিখব 1। যেহেতু তিনটের জায়গায় কোনোটাতেই কমন নেই, তাই এটাকে মনে করে নিতে হবে যে সেক্ষেত্রে একটা জিনিসই কমন থাকে, সেটা হচ্ছে 1। যেরকম ধরো মানে ভাগ প্রক্রিয়া যখন আমরা গসাগু করে ভাগ প্রক্রিয়ায় গসাগু যখন না মেলে তখন শেষ পর্যন্ত কি আসে, 1 আসে, তাই তো? তাহলে 1 দিয়ে ভাগ করলে ভাগটা আমার কমপ্লিট হয়, তাহলে সেক্ষেত্রেও আমার গসাগু হয় 1, এক্ষেত্রেও হচ্ছে আমার গসাগু হচ্ছে 1। আচ্ছা, চলে আসছি 9 নম্বর অঙ্কটাতে। 9 নম্বর অঙ্কটাতেও দেখো এখানে তিনটে সংখ্যামালা রয়েছে। তিনটে সংখ্যামালার প্রথম সংখ্যামালাটা হচ্ছে আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। আমি এটাকে এরমভাবে অ্যারেঞ্জ করে নিলাম, a স্কোয়ারটা রাখলাম, বি স্কোয়ার সি স্কোয়ার আর 2bc এই তিনটেকে একসাথে একটা ব্র্যাকেটের মধ্যে ভরেছি। এই তিনটের থেকে মাইনাসকে কমন নিয়ে নিয়েছি, ব্র্যাকেটের মধ্যে থাকছে বি স্কোয়ার মাইনাস 2bc। এই যে প্লাস 2bc ছিল, মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার হয়ে গেছে। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এখানে বি মাইনাস সি এর হোল স্কোয়ার হলো। এইবার এখান থেকে কিসের ফর্মুলা হলো, এখান থেকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি। দেখো এখানে ব্র্যাকেটটা ওপেন করেছি, সাইন চেঞ্জটা খেয়াল রাখবে। ওকে, এই একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যামালাটাও ওই একই নিয়মে হয়েছে। দেখো এটাকে খালি অ্যারেঞ্জ করে নিয়েছি আমি আগে পিছে, মানে এটাকে আগে লিখেছি সিটাকে পরে লিখেছি। এই যে এটা আগে আছে সিটা পরে আছে, সাইনটা মাইনাস সাইনটা আমি বাইরে রেখেছি, কমন নিয়েছি। একইভাবে আমার এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লেগেছে, এখানে ব্র্যাকেটের মধ্যে রেখেছি, পরের লাইনে এসে আমি ব্র্যাকেটটা ওপেন করেছি। ঠিক একইভাবে এই তৃতীয়টাও হয়েছে। তিনটের ক্ষেত্রেই তুমি দেখবে যে তিনটে সংখ্যামালা যে পেয়েছো, তিনটে সংখ্যামালার মধ্যে কোথাও কিছু কমন নেই, তার মানে আমার নির্ণেয় গসাগুর জায়গায় হয়েছে 1। ক্লিয়ার? আজকে তাহলে ক্লাসটা এখানেই থাকলো। 3 নম্বর অঙ্কের পর্যন্ত থাকছে, পরের দিনকে আমরা এরপর থেকে শুরু করব। যে অঙ্কগুলো তোমাদেরকে করতে বললাম অবশ্য করেই নিজেদের খাতায় করো, আর কোনো অসুবিধা হলে অবশ্য করেই জানিও।